আজকে আমাদের হাতে রয়েছে হিকভিশন 22 ইঞ্চের একটা ফুল এইচডি মনিটর। এটা কি আপনার ডেস্ক সেটআপের জন্য পারফেক্ট চয়েস হতে পারে? পারফরম্যান্স কেমন, গেমিং, এডিটিং, অফিস ওয়ার্ক সবকিছুতে কি ভালো সার্ভিস দিবে এটি? আপনি যদি বাজেটের মধ্যে একটা সেরা মনিটর খুঁজতে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য। একটু মিস করবেন না এই ভিডিওটি, কারণ আমরা আজকে ফুল রিভিউ ভিডিও এবং আনবক্সিং, পারফরম্যান্স টেস্ট সবকিছু এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। আর কম বাজেটের ইউনিক সব নতুন গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এন্ড 360 চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো দিবেন। আজকের ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্টে আনবক্সিং করে দেখব বক্সের ভিতরে আমরা কি কি বক্স কন্টেন্ট পাচ্ছি। প্রথমত বলে রাখি, 100 হার্জের 22 ইঞ্চের হিকভিশন এই মনিটরটি যারা নিতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে দিব। চাইলে আপনারা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে, অথবা মার্কেট থেকেও কিন্তু আপনি কিনে নিতে পারবেন হিকভিশনের 22 ইঞ্চের 100 হার্জের এই মনিটরটি। আমরা বক্স ওপেন করার পরপরই ভিতরে দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে প্রোটেকশন দেওয়া অবস্থাতে এসেছে এই মনিটর। বক্সের ভিতরে দেখব কি কি রয়েছে। ফার্স্ট, এটা যে প্রোটেক্ট করা রয়েছে সাইডের এই জিনিসগুলো দিয়ে, সেগুলো বের করছি। সাথে এটার ভিতরে কিন্তু প্রয়োজনীয় সকল কিছু দেওয়া রয়েছে, যেখানে HDMI কেবল সহ এটার স্ট্যান্ড সবকিছু রয়েছে একটা পলি প্যাকে করে। যেহেতু এটা বেশ প্রোটেক্টেড অবস্থায় এসেছে, সো বক্সের ভিতরে কোনো রকম আঘাত লাগার কোনো সম্ভাবনা নেই। সো ক্যারি করার সময় বেশ সহজে এটা ক্যারি করা যায়, কোনো রকম আঘাত লাগে না। প্রোটেকশনের ব্যবস্থা বেশ ভালো ছিল। অলরাইট, বক্সের ভিতর থেকে আমরা এখন পেয়ে গিয়েছি আমাদের মূল আকর্ষণ মনিটরটা। বেশ একটা সুন্দর সাদা প্যাকেজে করে এটা দেওয়া হয়েছে। এর ভিতরে কিন্তু আরো বেশ কিছু জিনিসপত্র রয়েছে, যেগুলো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা মিনি সাইজের বক্স, এইটার ভিতরে করে দেওয়া হয়েছে। আর এর মধ্যে আমার মনে হচ্ছে এটা যে পাওয়ার অ্যাডাপ্টার কেবল, এগুলো রয়েছে। আমরা ওপেন করে দেখব সবগুলো। হবে প্রথমে আমরা মনিটরটা বের করব এটা যে প্যাকেজ রয়েছে তার ভিতর থেকে। তারপরে ছোটখাটো যে বক্সগুলো রয়েছে এগুলোর ভিতরের প্রোডাক্টগুলো বের করে দেখব কি কি রয়েছে এই ছোটখাটো বক্স এবং পলি প্যাকেজের মধ্যে। সাদা স্পঞ্জের মতো একটা স্পেশাল প্যাকেজে করে পাঠানো হয়েছে এই মনিটরটা। এবং মনিটরটা আমরা যদি এর ভিতর থেকে বের করে নিয়ে আসি তাহলে খুব সহজে দেখতে পাবো। এবং মনিটরটা বের করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটার আল্ট্রা স্লিম বেজেল, যা একদম মডার্ন লুক দিচ্ছে। এটার পিছনের দিকে রয়েছে HDMI, VGA এবং পাওয়ার পোর্ট। এই মনিটরটা দেখতে বেশ প্রিমিয়াম লুকিং এর, মানে অফিস ওয়ার্ক থেকে শুরু করে গেমিং সবকিছুতেই কম্প্যাটিবল। এবং এটি একটি 180 ফুল HD ডিসপ্লে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য পারফেক্ট। কালার অ্যাকুরেসি বেশ ভালো, তবে যারা প্রফেশনাল ভিডিও এডিটিং বা কালার গ্রেডিং করেন তাদের জন্য একটু ক্যালিব্রেশনের দরকার হতে পারে। এই মনিটরটি স্ট্যান্ডার্ড 100 হার্জ রিফ্রেশ রেট দেয়, তবে সাধারণ গেমিং এর জন্য ঠিক আছে এটা। কিন্তু আপনি যদি কম্পিটিটিভ গেমার হন কিংবা হাই গ্রাফিক্সের গেমগুলো বেশি পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 144 হার্টজ কিংবা 165 হার্টজের মনিটরের দিকে দেখা ভালো হবে। তবে ক্যাজুয়াল গেমিং, স্টোরি বেসড গেম ও মিডিয়া কনজাম্পশনের জন্য একদম পারফেক্ট এটা। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মনিটরটা কেমন হবে? ভিডিও এডিটিং করতে গিয়ে তেমন কোনো ল্যাগ পাইনি। স্ক্রিন কালারও যথেষ্ট ভালো, তবে স্পিকারের ক্ষেত্রে হিকভিশন মনিটরটিতে বিল্ট ইন কোনো স্পিকার নেই, তাই অবশ্যই একটা ভালো এক্সটার্নাল স্পিকার এটাতে প্রয়োজন পড়বে। মনিটর ছাড়াও বক্সে আর কি কি রয়েছে সেগুলো দেখে নেই, বক্স কন্টেন্টগুলো, এবং মনিটরটা কিভাবে সেট করতে হবে এটাও দেখে নিই। পরবর্তীতে মনিটরের বাকি যে তথ্যগুলো সেগুলো জেনে নেব। ছোট্ট এই বক্সটার ভিতর থেকে প্রথমত আমরা পেয়েছি একটা স্ট্যান্ড, এবং পরবর্তীতে পেয়েছি চার্জার অ্যাডাপ্টার, অর্থাৎ এটা দিয়ে পাওয়ার অ্যাডাপ্টার বলতে পারেন। এটা দিয়ে রান করবে এই মনিটরটা। তো ছোট্ট এই বক্সটার ভিতরে ছিল এই দুইটা জিনিসের সাথে আরও একটি স্ক্রু, যে স্ক্রু ব্যবহার করে এখানের স্ট্যান্ডটি সেট করতে হবে আমাদের এই মনিটরটিতে। পরবর্তী যে পলি প্যাকেজ ছিল এটার মধ্যে প্রথমত পেয়ে যাচ্ছি বড়সড় একটা ইউজার ম্যানুয়াল, পুরো একটা বই এখানে দিয়ে দিয়েছে। পরবর্তীতে রয়েছে স্ট্যান্ডের নিচের যে অংশটা, সেইটা এই পলি পেপারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ আমরা পাচ্ছি একটি HDMI কেবল, এবং এই কেবল ব্যবহার করে মনিটরটিকে কানেক্ট করতে হবে কম্পিউটার বা অন্য যে কোনো ডিভাইসের সাথে। মনিটরটির বক্স কন্টেন্ট হিসেবে পাওয়া জিনিসগুলো ছিল এই, এবং এর বাইরে আর তেমন কিছুই এই বক্সের ভিতরে ছিল না। এখন স্ট্যান্ডটা সেট করার জন্য খুব ইজি ওয়ে, আপনি জাস্ট এইভাবে সেট করে দিবেন, এবং নিচের দিকটা থেকে এখানে স্ক্রুটা সেট করে দিলেই আপনার এই স্ট্যান্ডটা কিন্তু সেট করা হয়ে যাবে। এরপরে এইটাকে মনিটরের পিছনে কিভাবে সেট করতে হবে দেখিয়ে দিচ্ছি। মনিটরের পিছনের অংশে মনিটর স্ট্যান্ডটি সেট করা খুবই সহজ। জাস্ট এই জায়গাটায় আপনি এভাবে সেট করে দিবেন। মনিটরের পিছনে যে অংশটা রয়েছে এইখানটাতে স্ট্যান্ডের এই অংশটা এইভাবে সামান্য একটু সেট করে ঠিকঠাকভাবে একটু প্রেস করে সামনের দিকে ধাক্কা দিয়ে দিলেই কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে খুব ইজি ওয়েতে। জাস্ট মনিটরটা হালকা এক হাত দিয়ে ধরে এইভাবে চাপ দিয়ে এটা সামনের দিকে ঠেলে দিলে এটা আটকে যাবে। এর পরবর্তীতে এই নিচের যে অংশটা রয়েছে জাস্ট এইভাবে এখানে সেট করে স্ক্রুটা নিচের থেকে আটকে দিলেই কিন্তু হয়ে যাবে, এবং এইভাবে খুব সহজে আপনি স্ট্যান্ডটা মনিটরের নিচের অংশে সেট করতে পারবেন। খোলাটাও খুব ইজি, উপরের অংশে একটু প্রেস করে টান দিলেই এটা খুলে চলে আসবে।
মনিটরের পিছনের অংশে এখানে রয়েছে যাবতীয় সকল পোর্টসগুলো। এখানে আপনি পাওয়ার অ্যাডাপ্টারের যে কেবলটা রয়েছে সেটা কানেক্ট করতে পারবেন। জাস্ট নর্মাল ওয়েতে এখানে কানেক্ট করে দিলে হবে। এরপরে আপনি প্লাগটা কারেন্টে বসিয়ে দিলে মনিটরটা চালু হয়ে যাবে অটোমেটিক, কোনো সুইচ প্রেস করতে হবে না। তবে বেশ কিছু বাটন রয়েছে যেগুলো দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে HDMI পোর্টটা রয়েছে যেটার সাহায্যে আপনি এটা কানেক্ট করে জাস্ট যে কোনো কম্পিউটার বা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। HDMI কেবল এখানে রয়েছে, একই সাথে VGA কেবল দিয়ে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। মনিটরের পিছনের এই অংশে এটার মডেল নাম্বার লেখা রয়েছে, যেটা Hikvision DS-D5022QEC22 ইঞ্চের একটা মনিটর। 100 হার্জের এই মনিটরটির ভালো খারাপ দিকের কথা আসলে 100 হার্জ রিফ্রেশ রেট থাকায় বাজেটের মধ্যে দুর্দান্ত একটা চয়েস হবে এটা। থিন বেজেল এবং ডিজাইনের কারণে মডার্ন লুক পেয়েছে এই মনিটরটি। HDMI প্লাস VGA পোর্ট থাকায় ফ্লেক্সিবিলিটি বেশি, আপনি যে কোনোটাই ইউজ করতে পারবেন। নর্মাল গেমিং এবং অফিসের কাজের জন্য পারফেক্ট একটা চয়েস এটা। এখন অসুবিধার দিকে আসলে স্পিকার নিয়ে আলাদা স্পিকার লাগাতে হবে এটাতে, এবং অ্যাডজাস্টেবল স্ট্যান্ড নয়, শুধুমাত্র টিল্ট করা যায় এটা স্ট্যান্ড ব্যবহার করে। সো এছাড়া এটাতে তেমন আর খারাপ কোনো বিষয় আমার চোখে পড়েনি। তবে এটার যে বাটনগুলো রয়েছে সেগুলো আরেকটু ভালো করা যেত। তবে এই বাজেটের মধ্যে বাজেট বিবেচনা করলে 100 হার্জ রিফ্রেশ রেট সহ Hikvision-এর এই 22 ইঞ্চের মনিটরটা সত্যি ভালো একটা অপশন। গেমিং, অফিস ও সাধারণ ব্যবহারের জন্য একদম পারফেক্ট। আপনারা যদি কিনতে চান তাহলে লিঙ্ক দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন চেক করে নিতে পারেন। এরকম দারুণ টেক রিভিউ ভিডিও নিয়মিত পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল and360, এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন। অবশ্যই কমেন্টে জানাবেন মনিটরটা কেমন লেগেছে আপনাদের কাছে। আমাদের টেক চ্যানেলের সাথেই থাকুন এবং আপডেট থাকুন টেক দুনিয়ায়।